নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আজ আবার চলে এসেছি ঘরকন্যা থেকে আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সবাই আছেন কেমন? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমার আগের ব্লগে দেখেছেন আমরা যাচ্ছি পুরী, আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখনও আমরা ট্রেনে আছি। আমাদের ট্রেনটা 7:30 নাগাদ পুরী স্টেশনে থামবে। তো তার আগেই এখন বাজে প্রায় 6টা মতো। ঘুম ভেঙে গেছে, সারা রাত বেশ ভালো ঘুম হয়েছে। উঠে বসে পড়েছি, আর সাইডে আমাদের সিটটা ছিল খুব সুন্দর, তো সেখান থেকে বসে বসেই আমার এই ব্লগটি করা। তো কথা বলতে বলতে পুরী স্টেশনে কিন্তু আমরা চলে এসেছি। এবার আমাদের নামার পালা। আমরা প্রায় 5 মাস পরে আবার আসলাম। মানে ফেব্রুয়ারিতে আমরা এসেছিলাম পুরীতে ফ্যামিলি নিয়ে। তো প্রায় 5 মাস পরে আবারও মনে হলো আমরা একটু ঘুরে আসি। তো কাছে পিঠে কোথাও, প্রথমে ভেবেছিলাম দীঘা যাব, কিন্তু বর মহাশয় বললেন না, দীঘা না পুরী। তাই চলে আসলাম পুরীতে কয়েকদিনের জন্য একটু মনটাকে ফ্রি করতে। এই যে আমরা ট্রেন থেকে নেমেও পড়লাম, আর এটা হচ্ছে পুরী স্টেশন। এবার চলুন এগিয়ে যাই। আর পুরী স্টেশনে এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি, কি বলবো আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না। জগন্নাথ দেবের, মানে কি বলবো, আমরা সেই দুর্গাপুজোর ঢাকাই সাজ বলি না, তো এখানে জগন্নাথ দেবের এরকম ঢাকাই সাজ, খুব সুন্দর। আর প্রচুর প্রচুর পুণ্যার্থীরা এসেছে, দেখছে অনেকে বাঁক কাঁধে করে নিয়ে যাচ্ছে, কিন্তু এরা কোথায় যাচ্ছে? কারণ আমরা আজকে এসে পৌঁছেছি রবিবার সকাল, কাল সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, হয়তো সেজন্যই ঠাকুরের মাথায় জল ঢালার জন্য তারা যাচ্ছে। পুরী স্টেশনের উপরে দেখুন আমাদের দেশের পতাকাটা কি সুন্দরভাবে উড়ছে। যেখানে এরকম দেখি নিজের দেশের পতাকা, কি ভালোই না লাগে। যাই হোক, এবার আমরা একটা পুরী স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে একটা অটো নিয়ে নিলাম, নিয়ে দুজনে বসে পড়লাম। আর এবার অটো করে কিন্তু যাচ্ছি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। এখন প্রায় 8টার মতো বাজে। রাস্তার ধারে দেখুন গাছগুলোর যে টবগুলো দেখছেন, কি দারুণ কলকা আঁকা, দুর্দান্ত সুন্দর লাগছে। দূর থেকে তো ভীষণ সুন্দর লাগছে। আর বলতে বলতে পৌঁছে গেলাম প্রায় সি বিচের কাছাকাছি। বাদিকটা তো দেখেই বুঝতে পারছেন সমুদ্রের ধার। তো আমাদের অটো থেকে একজন প্যাসেঞ্জার নেমে গেলেন, আর তারপরে আমরা আবার উদ্দেশ্যে আমরা যাব আজকে স্বর্গদ্বার। তো তার আগেই আমাদের হোটেলটি আমরা অবশ্য বুক করে এসেছি। চলুন যাই, আর গিয়ে দেখাবো আমরা কোন হোটেলে থাকছি। যথারীতি আমরা স্বর্গদ্বারের আগেই নেমে গেছি। এই সেই শ্রী চৈতন্যদেব, মনে পড়ে এখান থেকে আরেকটুখানি গেলেই শ্রী চৈতন্যদেবের সমাধিও আছে, হরিদাসের সমাধি আছে। খুব সুন্দর সেই জায়গাটা, খুব সুন্দর একটা মন্দির আছে। যাই হোক, আমরা আগের বার গেছিলাম, এবার আর খুব একটা যাওয়ার ইচ্ছা নেই। তো এখান দিয়ে একটুখানি উঠেই কিন্তু ডান দিকে হচ্ছে গাঙ্গুরামের সুইটস, আর বাঁ দিকে হচ্ছে এই হ্যান্ডলুম গার্ডেনটা। কিন্তু আজকে আমরা এই হ্যান্ডলুম গার্ডেনে থাকবো না, আমরা আরেকটু এগিয়ে গিয়ে কয়েকটা হোটেল পরে একটা সুন্দর হোটেল দেখেছে বড়বাবু, তো সেখানেই যাব। যাই হোক, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, তাই দুজনে ছাতা নিয়ে ফ্রেশ হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি একটু সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর চলে এসেছি কিন্তু পুরী সুইটসে। পুরী সুইটসের কচুরি কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়। আর আমরা ভিতরে চলে এসেছি যেহেতু বৃষ্টি পড়ছে। আর দেখুন এখানকার ঠাকুরটা কি সুন্দর। আর বলতে বলতে বড়বাবু দুজনে দুটো প্লেট নিয়ে চলে আসলো, 2 প্লেট পুরি, আর নিচ্ছে কিন্তু অল্প করে সর ভাজা। সরি সর ভাজা না, এখানে ছানা পোড়া। অ্যাকচুয়ালি আমাদের ওখানে তো সর ভাজা পাওয়া যায়, তো সেটাই বলে ফেললাম। তো চলুন আরাম করে এবার খাই। ব্লগটি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। পরবর্তী দিনগুলোতে আমরা কীভাবে আনন্দ করছি সবটাই কিন্তু আমার পরবর্তী ব্লগে পেয়ে যাবেন।